আল্লাহ পাক রব্বুল আলামিন সব খাবার আমাদের জন্য হালাল ঘোষণা করেন না। কোন স্কলার বলে, এখন তো শায়েখ মাওলানা বাদ দিয়েছে, মৌলবীরা নতুন শব্দ বের করেছে স্কলার। কোন স্কলার মনে করে কাঁকড়া খাওয়া যায়। আপনার কি কাঁকড়া খান কেউ? আমরা খাই না। খান না? আপনার বাড়িতে যাই আমি টেস্ট করব, দেখি আপনি কি দিয়ে খান। সম্মানিত শুধু স্কলাররা বলছে কাঁকড়া খাওয়া যাবে, কিন্তু আমরা বলছি না, কাঁকড়া এটা খাওয়া যাবে না। তার কারণ এটা মাকরুহ, এটা মুনাফিক। কাঁকড়া মুনাফিক। এটা ডান দিকে ধরবেন, বাধা দিবেন, ওটা বাম দিকে দৌড় দেয়। বাম দিকে আটকাবেন, ডান দিকে দৌড় মারে। ওটা দুই দিকে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলা ওয়ালা ইলাহা হাউলা। কথা বুঝেন নাই? মুযাবযাবিনা বাইনা যালিকা। সম্মানিত শুধু যদি শিয়ালের গোশত আমরা খাইতাম, তাহলে মুরগি সব সাপার করে ফেলতাম আমরা। আমানতদারি বলতে গেলে কিছুই থাকতো না। টাকা পয়সা জমা রাখতো, খাইয়া শেষ। এখনো তো সৌদি আরবের দুম্বা খাইয়া শেষ করে। কথা কন না, গরিবের টিন চুরি করে খায়, আছে না? এই ধরনের ব্যক্তি কি আছে? আমি তার পদবিটা বললাম না। কথা কি বুঝতে পারছি? সম্মানিত সুধী ভাইরা আমার, ইসলাম আমাদেরকে বাঘের গোশত খাওয়ার বৈধতা দেয় নাই। কারণ বাঘের গোশত যদি আমরা খাই, তাহলে আমার প্রতিবেশী আমার পাশে থাকতে পারবে না, খালি শুরু হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য তিনি যে খাবারগুলো দিয়েছেন, সে খাবারগুলো হচ্ছে হাইওয়ানে মানুষ। হাইওয়ানে মানুষ মানে ওই পশুগুলো, যে পশুগুলো মানুষের কথা শুনে। সুবহানাল্লাহ বলেন। ওই পশুগুলো, যে পশুগুলো কার কথা শুনে? মানুষের কথা। গরু মানুষের কথা শুনে না? শুনে তো, বেঁধে থাকলে ওখানেই সে থাকে। ও স্লোগান কোনোদিন দেয় নাই। কথা বল না ভাইরা আমার, ছাগলের গোশত বলেন, মুরগির গোশত বলেন, এই সবগুলো আমাদের খাবারের ভিতরে আছে। এগুলো খেলে পরে আপনার পোলাইট মানসিকতা, অর্থাৎ কোমল মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে। খাদ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই ধরনের কিছু ক্রিয়া সৃষ্টি করেছেন। এই খাদ্যগুলো খাইলেই আপনার রুকু করতে মন চাবে, সেজদা করতে মন চাবে। আর শিয়ালের গোশত খাইলে খালি চুরি করতে মন চাবে। আপনি বাঘের গোশত খাইলে শুধু মারামারি করতে কি মন চাবে। আপনি কেমন জানি বলতেছেন, ঠিক আছে কিনা? একটা হাত উঠান না বাবা। ইসলাম, উই আর মুসলিম, উই আর মুসলিম উম্মাহ। আমরা হচ্ছি মুসলিম উম্মাহ, এমন একটা জাতি যে জাতির পরিচ্ছন্নতা এত বড়। আর তুহুর ও শাতরুল ঈমান, পবিত্রতা, খাবার পবিত্রতা, কথার পবিত্রতা, চলার পবিত্রতা, হাঁটার পবিত্রতা, ইবাদত বন্দেগীতে আসার যত পবিত্র আছে, সবগুলি আমাদের ঈমানের সাথে যোগ করে দেওয়া হয়েছে। জোরে বলেন, কার সাথে? এগুলো সবগুলো ঈমানের সাথে যোগ করে দেওয়া হয়েছে। এই জন্য ঈমান, লা ঈমান লিমান লা আমানাত লাহ। ঈমান নাই ওই ব্যক্তির যার আমানতদারি নাই। কথা বুঝতে পারছেন? এই সমস্ত প্রাণীর গোশত যদি কেউ খায়, তাহলে ওই প্রাণীর স্বভাবটা তার মধ্যে কি তৈরি হয়ে যাবে। এই জন্য আপনার তাহানিকের ঘটনা জানেন কিনা? তাহানিক হলো সুন্নাত। বলুন, তাহানিক হলো কি? তাহানিক সুন্নাত মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে সেখানে তার চাচি আম্মা হযরতে উম্মে ফজল, হযরত আব্বাসের স্ত্রী উম্মে ফজল, তার পেটে বাচ্চা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচি আম্মা, আপনার গর্ভে ছেলে আছে। এত দুর্বল, সুবহানাল্লাহ। ভোটের সময় তো একেবারে কণ্ঠের আওয়াজ তো ছোট হয় না। আমি একটা অসুস্থ মানুষ, আজকে পাও দুইটা ব্যথা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। একটু মাঝে মধ্যে হুহা করেন। কথা বোঝেন নাই? এই দুই পা আজকের যে অবস্থা, এটা দুনিয়ার অন্য কোনো বক্তা যদি আসতো, তাহলে আগেই সে শীত পাটান হয়ে থাকতো। বুঝেন? এই শীত পাটান বোঝেন? মানে শীত হইয়া পাও টান করিয়া থাকতো। এর নাম হলো শীত পাটান।
কথা বলছেন, সে কোনোদিন সোজা হইয়া দাঁড়াইয়া আপনার কাছে কোনোদিন আসতো না, গাড়িতে উঠতোই না। কিন্তু আমি আসছি কেন? যে আমার পীরের মামা বাড়ি। এই লোকগুলো অসন্তুষ্ট হলে আমার জন্য বদদোয়া হয়ে যাবে। কতক্ষণ না, মামুর দেশকে সম্মান করতে হবে। অতএব সেই ক্ষেত্রে সেগুলো বিচার বিশ্লেষণ করে আমি আপনাদের কাছে এসেছি। সম্মানিত সুধী, খাদ্যের একটা বিশাল প্রভাব আছে। খাদ্য হলো আল্লাহর পক্ষ থেকে রেজেক। এই রেজেক দিয়ে আমার দেহের গোশত তৈরি হয়, এই গোশত দিয়ে আমার রক্ত সাপ্লাই হয় ব্রেনে। কতক্ষণ? এই খাদ্যের একটা বিশাল প্রভাব। অতএব আমেরিকান সেই মহিলা ওখানকার কালচার নিয়ে আমাদের দেশে আসছে। আসার পরে বাচ্চাকে সে বুকের দুধ খাওয়াবে না, সে খাওয়াবে কুকুরের দুধ। হয় না, কুকুরের দুধ হয়। কথা বুঝেন নাই? আমার তো যাচ্ছে এখন বক্তব্য সারা পৃথিবীতে যাচ্ছে না, আমি এটা কুকুর বলি কেমনে? কুকুরের তো দুধ হয় না। কার দুধ হয়? কুকুরের দুধ হয়। আজকে শুধু কুশলা নেসারিয়ার মাহফিল নয়, এটা এখন সারা পৃথিবীর মাহফিল চলতেছে। সুবহানাল্লাহ বলেন। কেউ ঘরে বসে, কেউ গাড়িতে বসে, কেউ তার নিজের অফিসে বসে এই আলোচনা কিন্তু তারা শুনতেছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই জন্য ইউটিউবার সাংবাদিক বন্ধুদেরকে আমি সম্মান জানাই যে তারা